হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বরাতে এই হাদিসে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। বনী ইসরায়েলের এক লোক অন্য এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সমুদ্রের সফর করল। সে তার কাজ শেষ করল। সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে, কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল, আর কাঠের টুকরোটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযান করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতাটি গেল সমুদ্র তীরে। তার চোখে কাঠের টুকরোটির উপর পড়ল, যার ভেতর ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছে। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে গেল। এ থেকে আমরা বুঝলাম, আল্লাহর প্রতি অগাধ ভরসা রাখলে এবং আল্লাহই সেই জামিনদার হিসেবে যথেষ্ট হয়ে যান।